আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ছবিতে আপনারা যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফ্লো কন্ট্রোল সিস্টেম। এখানে যে কোনো লিকুইড লাইক ওয়াটার ফ্লো কী পরিমাণে হচ্ছে বা ফ্লো যদি করাতে চাই তা কী পরিমাণে করাতে চাই সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং মনিটরিং করতে পারবো। তো এই সিস্টেমটি তৈরি করার জন্য আমাদের দুটি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়েছে। যার প্রথম ইনস্ট্রুমেন্টটি হলো অ্যাকচুয়েটর, যেটা কিনা একটি ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটর অথবা ফ্লো কন্ট্রোল গেটও বলতে পারি। আর দ্বিতীয় পার্টটি হলো আমাদের ফ্লো ট্রান্সমিটার বা মিটার বা মনিটরিং। আমাদের ফ্লো কন্ট্রোল গেটটি বা ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটরটি টোটাল 3টি পার্ট নিয়ে গঠিত। 3টি পার্টের মধ্যে হলো প্রথম যে পার্টটি উপরে কালো অংশে যে দেখতে পাচ্ছেন এটি হলো ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটরের মেন পার্ট। তারপরেই রয়েছে আমাদের কাপলিং গেট আর অ্যাকচুয়েটর কাপলিং পয়েন্ট। তারপরে রয়েছে আমাদের মেন গেটটি, যাটি কিনা পাইপলাইনের সাথে সংযুক্ত থাকবে এবং ওপেন ক্লোজ হবে। এই ফ্লো কন্ট্রোল গেটটির ওয়্যারিং এবং প্যারামিটারাইজেশন সম্পর্কে একটি ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা দেখব কিভাবে ফ্লো ট্রান্সমিটারটিকে ওয়্যারিং করতে হয় এবং প্যারামিটারাইজেশন করতে হয়। এটা হলো আমাদের প্রেশার ট্রান্সমিটার। প্রেশার ট্রান্সমিটারটি কীভাবে ওয়্যারিং করেছি সেটা একটু প্রথম দেখাই আমি। এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল রয়েছে। এই টার্মিনালগুলোতে 9 আর 10 এখানে লেখাও আছে পাওয়ার 9 আর 10 আর 10 যেখানে সুন্দর মতো লেখা আছে দেখেন। এই 9 হলো নেগেটিভ আর 10 হলো পজিটিভ, মানে ফেজ আর নিউট্রাল। তো আমরা এখানে 9 ফেজ আর নিউট্রাল দিলাম। আর আমাদের অ্যানালগ আউটপুট নেওয়ার জন্য সেট পয়েন্ট আমরা অ্যানালগ যে সিগন্যালটি নিয়েছি সেই সিগন্যালটির জন্য এখানে যে দুটি টার্মিনাল রয়েছে 1 আর 2 থেকে নিয়েছি। একে পজিটিভ আর 2 নেগেটিভ দিয়ে এই অ্যানালগ আউটপুটটি নিয়েছি। এগুলো আমাদের মোটামুটি এটার ওয়্যারিং। তো এখন আমরা এটার প্যারামিটারাইজেশন একটু ঢুকবো, আপনাদেরকে প্যারামিটারাইজেশনটা একটু দেখাবো। তো প্যারামিটারাইজেশন দেখার জন্য প্রথমে আমাদের আনলক করতে হবে। আনলক যদি করতে হয়, প্রথমে আনলক করার জন্য আমাদের যে আপ বাটনটির যে রয়েছে এটি হলো গ্লাসের উপর দিয়ে কাজ করে সেন্সর। তো এই আপ বাটনটিতে আমি চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে লাইট জ্বলে আসে। এই লাইটটি যখন জ্বলে থাকবে লিখেছে হোল্ড রাইট অ্যারো। যে রাইট অ্যারো হলো এটা আমরা এখন হোল্ড করে ধরে রাখবো। এটা কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখার পরে লেখা আসছে হোল্ড ই অ্যারো। এই যে ই কি, যে আমরা এখন কিতে আমরা হোল্ড করে রাখবো। ব্যাস আমাদের ডিসপ্লে আনলক হয়ে গেছে। এখন ডিসপ্লে আনলক হয়ে যাওয়ার পর আমরা যে আপ আর ডাউন কি, এই আপ ডাউন কি দিয়ে আমরা মেনুতে যেতে পারবো। তো আমরা দেখেন প্রথমে টোটালাইজারের ভিতরে কী আছে আমরা দেখি। ফেজ এ, ফেজ বি, ফেজ সি, ফেজ কনফিগারেশন, কন্ট্রোল, ইন্ড মেনু। তারপর আমরা এখান থেকে বেরোয় যাই। তারপর রয়েছে আমাদের ডায়াগনোসিসে আমাদের কী কী রয়েছে, ডায়াগনোসিস, কন্ট্রোল, প্রসেস, নয়েজ ইত্যাদি, এগুলো এখান থেকে মিনিমাইজ করা ইত্যাদি কাজ এখানে রয়েছে। আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর রয়েছে বেসিক ডায়াগনোসিস আইও লুপ টেস্ট ইত্যাদি টেস্ট করতে চাইলে আমরা এখানে করতে পারবো। এমটি পাইপ টেস্ট এগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা ডায়াগনোসিস যাবো না, অ্যাডভান্স ডায়াগনোসিস আমাদের কিছু করার প্রয়োজন নাই। অ্যাডভান্স যখন দরকার পড়বে তখন করা যাবে। তো ডায়াগনোসিসের পরেই রয়েছে আমাদের বেসিক সেট আপ। তো বেসিক সেট আপে আমরা যাবো। বেসিক সেট আপে যাওয়ার পর এই যে এখানে যে ট্যাগ রয়েছে এই ট্যাগে আমরা যদি দেই, তারপর আমরা এখানে আমাদের বিভিন্ন নাম লিখতে পারবো। আমাদের এটার যে নাম সেই নাম আমরা এখানে লিখতে পারবো। বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা এখানে আমাদের এটা রিনেম করে রাখতে পারবো, যেটা কী হিসেবে আমরা ব্যবহার করতেছি সেই নাম দিয়ে দিতে পারবো। তো আমি এখানে নাম দিব না, তাই ব্যাগে চলে আসলাম। আমরা তো এখানে নাম রাখবো না, তাই আমাদের এখানে। আর তারপর হলো আমাদের ব্যাগে চলে আসলাম। তারপরে আমাদের রয়েছে ট্যাগের নিচে হার্ট রিভিশন, হার্ট 5। হার্ট রিভিশন আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমাদের ফলো ইউনিট, মানে আমরা ভিতরে প্রবেশ করার জন্য রাইট এরো, বাইর হওয়ার জন্য লেফট এরো ব্যবহার করব। আর অপশনগুলো চেঞ্জ করার জন্য আপ অ্যান্ড ডাউন এরো ব্যবহার করব। তারপর হলো আমরা এখন ফলো ইউনিট, আমাদের যে ফ্লো আছে ফ্লোর যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো চেঞ্জ করতে হলে আমরা এখানে যাব। ইউনিটে আমরা এখানে দেখতে পারি আমাদের পিভি ইউনিটস কী হবে। আবার ইন্টারতে ঢুকলে লিটার পার সেকেন্ড, হার্টস ইত্যাদি 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 আমার প্রচুর রয়েছে। আমরা এক এক করে দেখি, পরবর্তীতে আপনাদের যেটা প্রয়োজন ওটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা লিটার পার মিনিট রেখে সেভ করে দেব আমাদের ফিট মিটার। এস টোন, স্পেশাল, এম টোন, মিটার পার সেকেন্ড, লিটার পার সেকেন্ড। আমরা লিটার পার সেকেন্ডে রাখবো। ইতে একটা চাপ দিব, আবার আরেকটি চাপ দিলে আমাদের এটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। বেশ, এখন আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর স্পেশাল ইউনিট দেখি
আমাদের স্পেশাল ইউনিট, এখানে যদি অন্য কোনো ইউনিট চেঞ্জ করতে চাই করতে পারবো, আমাদের এত কোনো কিছুরই দরকার নাই। তা আমরা আবার ব্যাকে চলে যাই। ফলো ইউনিটের পরে আমরা লাইন সাইজ, আমাদের যে লাইন রয়েছে মানে আমাদের যে এই পাইপলাইনটি রয়েছে, এই পাইপলাইনটির ডায়া কত সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। পাইপলাইনটির ডায়া দেওয়ার জন্য আমাদের এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে আমাদের 1 ইঞ্চ দেওয়া আছে, আমরা প্রবেশ করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। 1 ইঞ্চি 2 ইঞ্চি যত ইঞ্চি চেঞ্জ করতে চাই আমরা করতে পারবো। আমাদের 1 ইঞ্চিতে আমরা 1 ইঞ্চি সেভ করে দিলাম। আমাদের এই দুটি চেঞ্জ করলে হয়, বাকি বেসিক প্যারামিটার ওদের কাছে দেওয়াই থাকে, আমাদের আর বেশি টিপাটিপির প্রয়োজনীয়তাও নাই। তো ইন্ড মেনু, তারপর আমাদের ইন মেনু শেষ, তারপর মেনুতে চলে আসবে। তো এই আমাদের লিটার পার সেকেন্ডে চলে আসছে। আমাদের এখানে লিটার কতটুকু ফলো হবে তা দেখতে পারবো। আমাদের সব কাজ শেষে এখন এই প্রসেস ক্যালিব্রেটরটির মাধ্যমে আমাদের 20 মিলি অ্যাম্পিয়ারের 20 মিলি অ্যাম্পিয়ার সেট পয়েন্ট দিচ্ছি আমাদের এই ফ্লো কন্ট্রোল গেট বা ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটরের মধ্যে। তো ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটরটি আস্তে আস্তে অপারেট হচ্ছে, সম্পূর্ণ ওপেন হচ্ছে, গেটটিকে ওপেন করছে। আর আমরা এখানে আমাদের পাইপটিকে একটি বাল্বের সাহায্যে বন্ধ করে রেখেছি যেন ওয়াটার ফ্লো না হয়। আর এই ওয়াটার ফ্লোকে মনিটরিং করতেছে আমাদের ফ্লো ট্রান্সমিটার, এখন 0 রয়েছে। আর এটা হলো ফ্লো ট্রান্সমিটারের ফিডব্যাক। ফ্লো ট্রান্সমিটারে আমাদের 0 মানে আমাদের কোনো ফ্লো হচ্ছে না, এই জন্য ফোর্স দেখাচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, কারণ আমাদের সিস্টেমটা হলো 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের। তো এখানে যখন আমাদের 100 হবে তারপর আমরা ওয়াটার লাইনটিকে ওপেন করে দেবো এবং দেখবো আমাদের ফ্লো 100% হচ্ছে কিনা। 100 হয়ে গেছে, আমরা এখন ফ্লো ট্রান্সমিটারটি আমাদের গেটটা ওপেন করে দিলাম, আমাদের ওয়াটার ফ্লো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4.4, 5, 7, 4.9 ইত্যাদি আমাদের আউটপুট আসতেছে আমাদের ফ্লো ট্রান্সমিটার থেকে। আর ফ্লো ট্রান্সমিটারও 0.169 লিটার পার সেকেন্ড দেখাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে এই পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। তো বন্ধুরা, এই হলো আমাদের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।